হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে, আমার ডেইলি ব্লগ নিয়ে। তো তোমরা তো অনেকেই পছন্দ করো আমার ব্লগ দেখতে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করা যাক। তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি রান্নাঘরের দিকে গেলাম। আর এই দেখো আমার ছেলে আমার সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মুখটা সমানেই চলছে, কারণ কি সারাক্ষণ ছেলেকে বলতে হয় এটা ধরবে না, ওটা করবে না, এটা ছাড়ো, ওটা ধরো না, এটা রেখে দাও, মানে সারা দিন কিন্তু আমার এভাবেই কাটে। আর ঘরে ছোটো বাচ্চা থাকলে হয়তো এরকমই হয় সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে আর নতুন কিছু না। তবে কখনো কখনো মাথা ধরে যায় একদম, মানে এত চিৎকার চেঁচামেচি করতে হয় ওর পিছনে সারাদিন, এত ছুটোছুটি, এত দুরন্ত। পিছনে ধরবো না, আমার পিছনে সামনে যাওয়া ধরো, আমার পিছনে পিছনে, আরে আস্তে আস্তে ওঠো ওঠো ওঠো, আমার পিছনে 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 এসে আমাকে যাওয়া ধরো তো। কি যে তোমার নাম কি? আমার কাছে আসো। তুই কোথায় যায়? ওখানে কেন যাচ্ছে? ওখানে কেন যাচ্ছে? ওখানে যায় না, ওখানে যায় না। দিয়ে আসো আমার। দেখতে হবে না ভিডিও। তুমি দিয়ে আসো, তোমাকে দেখতে হবে না। আমি যখন ভাতটা বসাচ্ছিলাম তখন ভাবলাম যে চলো আজকে একটু ব্লগ করা যাক। আমি কিন্তু উনুনেও রান্না করি, আবার গ্যাসেও করি, যেদিন যেখানে সুবিধা মনে হয় সেখানেই করে নিই। বাইরে একটা উনুনও আছে, তো সুবিধা মতো নিজের সুবিধা মতো করি। সবসময় যে গ্যাসে করি সেটাও না। তো আমি ভাবলাম যে চলো আজকে একটু সিম্পল রান্না করা যাক। আসলে শরীরটাও ভালো না, গতকালকে শরীরটাও খারাপ ছিল, আর সেই জন্য আজকে ভাবলাম যে সিম্পল করে একটু কিছু রান্না করা যাক। তো কী সিম্পল করে রান্না করব সেই ভাবতে ভাবতে দেখলাম যে ফ্রিজে রবিবারের আনা মাংসের থেকে কিছু বোনলেস চিকেন আমি রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে ভাবলাম যে চলো তাহলে একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করা যাক। ওটা যেহেতু টুকাইয়ের বাবার খুবই ফেভারিট, তো সেই জন্যই আমি কিন্তু সেই মতো রেডি করে কেটে কুটে নিলাম। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য ভাতটাও নামিয়ে নিলাম। আসলে রান্নাটা তো খুবই সিম্পল, করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু ওই জোগাড়যন্ত্রী করতে, মানে কাটাকুটিটা করতেই বেশ একটা সময় লেগে যায়। তো এদিকে দেখো আমার সমস্ত জোগাড় করা হয়ে গেছে, আর এইটুকুই চিকেন ছিল কিন্তু, মানে আমি প্রায় 5-6 টুকরো মতন বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই আজকে কিন্তু চিলি চিকেনটা বানাবো। আসলে ঘরের খাবার তো এই অল্প দিয়েই হয়ে যায় 3 জন মানুষের। আর টুকাইবাবু ওই চিলি চিকেন হোক বা চিলি পনির কোনোটাই খুব একটা পছন্দ করে না, যেরকম বিরিয়ানি পছন্দ করে বা ফ্রাইড রাইসের ভাতটাও পছন্দ করে, কিন্তু এইসব সবজি পছন্দ করে না। তো তার জন্য ওর জন্য আলাদা কিছু একটা করে দেওয়া যাবে। ফ্রাইড রাইস আছে, ওর তো শুধু ফ্রাইড রাইস হলেই হয়ে যায়। আসলে আমি ঘরে বানাই, কারণ কি বাচ্চা যেহেতু খেতে ভালোবাসে, তো ঘরে তো খুব বেশি তেল মশলা বা খুব বেশি ঘি দিই না। তো সেই জন্য ঘরে বানানো সমস্ত খাবারই কিন্তু আমি টুকটাক খাওয়াই। তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম প্রথমেই কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, আর হচ্ছে একটা হচ্ছে কুচনো রসুন, আর হচ্ছে কিছুটা পরিমাণে কুচনো আদা। তো সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ লাল করে ভেজে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চিলি সস, আর হচ্ছে সয়া সস আর টমেটো সস, 3টে মিলিয়ে আমি সসটা রেডি করে নিয়েছিলাম। তো সেগুলো দিয়েই একটু বেশ খানিকক্ষণ মানে জাল করার পরে তারপরে কিন্তু আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। এটা বেশিক্ষণ ভাজা ভাজা করবো না, কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে তাহলে স্পাইসি ভাবটা থাকে না। তো সেই জন্য অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে তারপরে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আবার কিছুটা টমেটো সস দিয়ে তারপরে নামিয়ে নেব আর কি। এভাবেই আমি করি সাধারণত ঘরে। কে কীভাবে করো সেটাও আমার সঙ্গে শেয়ার করো বা কমেন্টে জানিয়ে দিও। আমার তো এভাবেই ভালো লাগে, মানে আমার খুব একটা ফেভারিট না এইসব খাবার, আমি তো সবসময়ই বলতে থাকি। টুকাইয়ের বাবার অবশ্য খুব ফেভারিট, তো সেই জন্য কিন্তু টুকাইয়ের বাবার জন্যই কিন্তু রান্না করা। আর বাইরে কিন্তু ভালোই হাওয়া হচ্ছিলো, দেখো গাছের পাতাগুলো নড়ছিল।
আর রৌদ্রও উঠেছিল খুব। সকালবেলার দিকটাতে বৃষ্টি হয়েছে অবশ্য, কিন্তু সেই সকালের তো রৌদ্র হয়ে, যতই বৃষ্টি হয়ে যাক না কেন তার একটু পরপরই আবার রৌদ্র উঠছে, আবার বৃষ্টি নামছে। মানে আকাশটা বুঝতেই পারছে না যে কী করবো, রোদ দেবো না বৃষ্টি দেবো, এই করে করে কাটিয়ে দিচ্ছে। আর আমাদের অবস্থা ঠিক এরকম, একবার কাপড় ওঠাচ্ছি একবার নামাচ্ছি, এরকম করতে করতে মানে কোমরের ব্যথা ধরে যায়, তবুও রৌদ্রের সঙ্গে পারা যায় না। তো দেখো আমার কিন্তু চিলি চিকেনটা বানানো হয়ে গেল। এবার তারপর আবার ফ্রাইড রাইস করতে হবে। আর আমার আবার হয় কি, পোলাও বিরিয়ানি সমস্ত কিছুর থেকে আমার মানে ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো লাগে, মানে আমার খুব ফেভারিট। সেই জন্য আমার ফ্রাইড রাইসটা বানাতেও খুব ভালো লাগে। যদি আমি সব কিছুই বানাই, তো আমার খেতে সবথেকে বেশি ভালো লাগে ফ্রাইড রাইসটা। তো আবার বল কি বলছিস? ধরে না ওটা। দেখো টুকাইবাবু এখানে কৃষ্ণ প্রণাম মন্ত্র বলে নমস্কার করে নিল। আর ওদিকে টুকাইবাবুর একটা পার্সেল এসেছিলো, যেটা এক্সচেঞ্জ করা ছিল সেটাও চলে এসছে। তো তাই জন্য আমি অপেক্ষা করছিলাম। আর ওদিকে কিন্তু আমার স্নান পুজো কিছুই এখনও হয়নি, 12:30টার মতন বাজতে চললো। তো আমি দাঁড়িয়েছিলাম পার্সেলটা এক্সচেঞ্জ করাবো বলে। তো পার্সেলটা এক্সচেঞ্জ করানোর সময় আমি দাদাভাইকে জিজ্ঞেস করলাম, মানে দাদাটাকে জিজ্ঞেস করলাম যে জল খাবে নাকি। তো দাদাটা বললো যে হ্যাঁ খাবে। তো সেই জন্য দেখো টুকাইবাবু যদি কেউ আসে যে আমি জলটা দিতে গেলে টুকাইবাবু আমাকে দিতে চায় না, ও নিজেই দেয়। তো সেই জন্য দেখো ও কিন্তু জলটা নিয়ে দিয়ে দিল। তো তারপর টুকাইবাবু তো স্নান টান সমস্ত কিছু হয়ে গেছিলো। তারপর ভাবলাম ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো একবারে। তো ওই জন্য দেখো ছেলের জন্য খাবার বেড়ে নিতে গেলাম। আর দেখো আমি কিন্তু যেহেতু কড়াইতে হচ্ছিলো না বলে পরে একটু হাঁড়িতেও দিয়ে দিয়েছিলাম মিক্সড করে, আর এখানে একটু কিছুটা কড়াইতে রেখে দিয়েছিলাম। তো এখানে নিয়ে নিলাম একটু টুকাইবাবুর জন্য, আর ও একটু খাবে, আর ওই ওখান থেকে 1-2 অংশ আমিও খেয়ে নেবো আর কি। তো আমি তো আগেই বলেছি অতটা চিকেন পছন্দ করে না, শুধু চিকেনটা দিয়ে একটু ভাত দিয়ে খেয়েছিল আর কি। তো তারপর টুকাইবাবুর পাপা আসার পর আমি ওর পাপার জন্য দেখো খাবার বেড়ে নিচ্ছি। তো আমার তার আগে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, সমস্ত কিছু সেরে নিয়ে আমি বসেছিলাম যে কখন টুকাইয়ের বাবা আসবে তারপর খেতে দেবো আর খাবো। তাই এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি, খেতে দিয়ে দুজনেই একসঙ্গে খেয়ে নেব। আমাকে অবশ্য পাশের বাড়ির থেকে দিদি একটু চিংড়ি মাছ বাটা দিয়েছে। তো আমি বলছিলাম যে ভাত আমি এক্সট্রা রাখিনি, তো সেই জন্য কিন্তু আবার একটু ভাতও দিয়ে দিয়েছে চিংড়ি মাছ বাটার সঙ্গে খাওয়ার জন্য। তো দাঁড়াও সেটাও তোমাদের দেখাচ্ছি আর কি। তো আমার তো ওই চিংড়ি মাছ বাটা আর ভাত দিয়েই মনে হচ্ছে পেটটা ভরে যাবে, তার সঙ্গে একটু ফ্রাইড রাইস নিয়ে খেয়ে নেব। তো এই ছিল আমার ব্লগটা, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো বা কমেন্টে জানাও যে ভালো লাগে, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ব্লগে।